বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য আজও তোলাবাজি নিয়ে কড়া পদক্ষেপের কথা বলেছেন। একটা অভিযোগ আছে যে কিছু কিছু জায়গায় কিছু মানুষ যাচ্ছেন, 4 ঘন্টার বিজেপিও তার মধ্যে আছে। কয়েকটি ক্ষেত্রে একটি দুটি জায়গায় নিচু তলায় কিছু বিচ্যুতি আছে, সেগুলোকে পার্টিগতভাবে আমরা ঠিক করার চেষ্টা করছি এবং অত্যন্ত কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম দিন থেকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে চলেছেন। সাংগঠনিকভাবে চিহ্নিত করে পার্টি যা ব্যবস্থা নেওয়ার নেবে এবং যারা যারা এই কাজ করছেন, একটু বাড়াবাড়ি করছেন, যা করার কঠোর হাতে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটাকে দমন করে দেবেন। কৌস্তব বাগচি ঠিকই বলেছেন, আবেগে ধাক্কা খাবে। আর কি হবে? শক। এই মানুষটাকে দেখুন তো, প্রমোটারি করছেন এবং প্রমোটারি করতে করতে তাকে তোলা দিতে হয়েছে এক সময় নিয়মিতভাবে। তিনি চেয়েছেন তোলা আর দেবেন না, পরিবর্তন চেয়েছিলেন, পরিবর্তন এসেছে, তাও তোলা দিতে হচ্ছে। এবার নাম হচ্ছে বিজেপির নাম করে তোলা হচ্ছে। দমদমের খবর, এই প্রমোটার মার খেয়েছেন তোলা দিতে চাননি বলে। অনুপ আছে আমার সঙ্গে ফোনে। অনুপ, কি হয়েছিল এর সঙ্গে? অমরনাথ সিং, তাকে মারধরের অভিযোগ। 15 দিন ধরে তাকে 5 লক্ষ টাকা তোলা চাওয়া হচ্ছিল বলে এমনটা অভিযোগ বলা হচ্ছিল নব্য বিজেপি 4 তারিখের পরে যারা বিজেপি হচ্ছে তাদের পক্ষ থেকে। এবং যখন এই তোলা দিতে অস্বীকার করে 5 লক্ষ টাকা, তিনি নির্মাণ সংস্থার একাধিক কাজ করেন এবং তারপরেই দেখা যায় তার বাড়িতে চড়াও হয়। তারপরে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় অফিসের মধ্যে চড়াও হয় এবং অফিসের মধ্যে প্রথম তাকে ভাঙচুর করা হয় অফিস, তার পরবর্তীতে তাকে বেধড়ক মারধর করা হয়। এই মুহূর্তে দমদম হাসপাতাল, সেখানে সেই প্রমোটার বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তীতে লক্ষ্য করা যায় এই প্রমোটারের পক্ষ থেকে দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সি, তার কাছেও কিন্তু গোটা বিষয়টি জানানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পরবর্তী ক্ষেত্রে এখনো পর্যন্ত একজনকে আটক করা হয়েছে। বাকি একাধিক ব্যক্তি যাদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে কিন্তু ইতিমধ্যেই খোঁজ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। আটক করা হয়েছে, কি পরিচয়, কি তার রাজনৈতিক পরিচয় কি? সে তো বিজেপির নাম করে টাকা তুলেছে। যাকে এই মুহূর্তে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তিনি কিন্তু 4 তারিখের পরে নব্য বিজেপি, এমনটা বলা হচ্ছে। এর আগে তিনি কিন্তু একাধিক সমাজ বিরোধী কাজকর্মের সঙ্গে যোগসূত্রতা ছিল এবং এই খরচটির যে ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ পাওয়ার পরবর্তী ক্ষেত্রে তাকে শনাক্ত করার পরে পুলিশের পক্ষ থেকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় আরো যাদের যোগসূত্র রয়েছে তাদেরকে এই মুহূর্তে পুলিশের পক্ষ থেকে খোঁজ করা হচ্ছে। দমদমের পিকে গুহ রোডে প্রমোটারের অফিসে ঢুকে তাকে রীতিমতো মারধর করা হয়। 15 দিন ধরে তার কাছে টাকা চাওয়া হয়েছিল। যখন টাকা দিতে অস্বীকার করেন তিনি, তখন সোমবার রাতে তার অফিসে ঢুকে বন্দুকের বাঁট দিয়ে মারধর করা হয়, অফিসে ভাঙচুর চালানো হয়। এবার এই ঘটনা কে করেছেন? না বিজেপির নাম করে করা হয়েছে। কারা করেছেন সে প্রসঙ্গে যাওয়ার আগে যিনি অভিযোগ করছেন তার বক্তব্য একবার শুনুন। গতকাল আমি রোজ আমার ডিউটি 11টা থেকে 8টা পর্যন্ত আমার কনস্ট্রাকশনের ব্যবসা অফিস খোলা থাকে। কালকে 8:20 হয়েছে, আমি একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিলাম। 15 দিন আগে একটা ফোন আসে পয়সার জন্য। এবার কালকে 15-20 জন ঢুকে দিয়েই মেরে চেন, মোবাইল, ক্যাশ পয়সা নিয়ে কিস্তি খামারি দিয়ে প্রথম তো আঘাত করেছে বন্দুকে বাঁট দিয়ে, তারপরে আঘাত করেছে কম্পিউটার, প্রিন্টার, যত গামলা, কাঁচের শোপিস সব আঘাত করেছে। ওর আমি অজ্ঞান হয়ে গেছি, আমার আর হুঁশ নেই। আমার থেকে 5 লাখ টাকা চেয়েছিল। আমি একজনকে চিনতে পেরেছি, এখানে এখন নতুন বিজেপি করছে, মানে তার সাথে ঘুরে। তার নাম হচ্ছে খোকন কর। এই খোকন কর যাকে আটক করা হয়েছে, বলা হচ্ছে তিনি নাকি ভোটের রেজাল্ট বেরোনোর পর বিজেপি হয়েছে, নব্য বিজেপি। তো এই নব্য বিজেপি হয়েও যদি তিনি এই ধরনের কাজ করে থাকেন, আখেরে বদনাম হচ্ছে বিজেপি, বদনাম হচ্ছে ভারতীয় জনতা পার্টির অন্য নেতাদেরও। তাহলে বিজেপি কিভাবে দেখছে, কি ব্যবস্থা নেবে? কোনো ডান দিক বাদিক উপর নিচ কোনো দিকে দেখার কোনো বিষয় নেই। যে ঘটনা ঘটেছে সম্পূর্ণভাবে অনভিপ্রেত। ওনাকে আমি খুব পরিষ্কারভাবে বলেছি, যারা এই ধরনের কাজ করেছে তাদের বিরুদ্ধে কেউ আপনাদের কাছে যদি তোলাবাজির কোনো দাবি করে থাকে, বিগত দিনে এই ধরনের যদি কোনো থ্রেট বা কোনো ডিমান্ড আপনাদের কাছে এসে থাকে, একদম কোনো দ্বিধা না করে পরিষ্কারভাবে নাম উল্লেখ করে
দমদম থানায় গিয়ে কমপ্লেন দাখিল করবেন। আইসিকে সাথে আমার কথা হয়েছে, প্রশাসনের নিরপেক্ষভাবে যা যা করণীয় অবিলম্বে ফলো করে।